আমরা টিভি বা সোশ্যাল মিডিয়া খুললেই বেশ কিছু কেলেঙ্কারির আমরা খবর পাই। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কেলেঙ্কারি হচ্ছে আমাদের স্কিন কেয়ার নিয়ে। হ্যাঁ, স্কিন কেয়ার নিয়ে বেশ কিছু কেলেঙ্কারি আমাদের সোশ্যাল মিডিয়া এবং টিভিতে আমরা দেখতে পাই, যেগুলো আমাদের ব্রেনে ঢুকিয়ে দেয় বেশ কিছু ভ্রান্ত ধারণা। কি সেই ভ্রান্ত ধারণাগুলো এবং তার পেছনে কি সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, আসুন আজকে একটু সেগুলো খোঁজার চেষ্টা করি। নমস্কার, আপনারা দেখছেন স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু শুভঙ্কর। এই স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন প্রকার রোগ, তার প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে আলোচনা করি খুব সহজ সরল ভাষায়। তো আজকে যে স্কিন নিয়ে যে আমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, যে স্কিন কেয়ার নিয়ে বিভিন্ন ধরনের যে ভ্রান্ত ধারণাগুলো এই সোশ্যাল মিডিয়া আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, তার পেছনে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সেইগুলোকেই আজকে একটু খোঁজার চেষ্টা করব। 1 নম্বর, ফেয়ারনেস ক্রিম ইজ মাস্ট। দেখুন, কোনো ফেয়ারনেস ক্রিম আপনাকে ফর্সা করতে পারবে না। আমাদের গায়ের রংটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের শরীরে থাকা একটা রাসায়নিক, যার নাম হচ্ছে মেলানিন। যার শরীরে যত মেলানিন, তার গায়ের রং তত কালো। আর যার শরীরে মেলানিন যত কম, সে তত কম কালো। আমরা কেউ ফর্সা নই। সুতরাং কোনো ক্রিম আপনাকে কিন্তু ফর্সা করতে পারে না। এটা একটা জেনেটিক ফ্যাক্টর। কিছুটা যে অঞ্চলে আমরা থাকি সেই অঞ্চলে প্রভাব আমাদের গায়ের রং নির্ধারণ করতে পারে। সুতরাং কোনো ফেয়ারনেস ক্রিম মেখে আপনি কিন্তু ফেয়ার বা ফর্সা হতে পারবেন না। উল্টে বরং আপনার ক্ষতিই হবে, কারণ এই ফেয়ারনেস ক্রিমগুলোতে থাকে ক্ষতিকর স্টেরয়েড। এই স্টেরয়েডগুলো স্কিনে র্যাশ, স্কিনে চুলকনি এবং ফটোসেন্সিটিভিটি, মানে সূর্যের আলোতে গেলেই আপনার মুখ লাল, মুখে জ্বালা, এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হয়। বিজ্ঞাপনে দেখায় যে প্রতিবার আপনাকে অ্যান্টিসেপটিক সাবান দিয়ে হাত ধুতে হবে। দেখুন, আমাদের স্কিনে কিছু ভালো ব্যাকটেরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ কিছু অপকারী ব্যাকটেরিয়া থাকে। এই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের স্কিনের পিএইচ কে মেনটেন রাখতে সাহায্য করে। এখন যখনই আমি অ্যান্টিসেপটিক সাবান দিয়ে হাত ধুচ্ছি, তখন ওই অপকারী ব্যাকটেরিয়াগুলোর সাথে সাথে কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়াগুলো চলে যায়, যার ফলে স্কিনের যে পিএইচ, তার ভারসাম্য নষ্ট হয়। চিন্তা করুন তো কি হবে যদি আমি আমার সব বর্ডার সিকিউরিটি ফোর্সকে ছুটিতে পাঠিয়ে দিই। স্কিনের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। আবার যখনই নাকি কোনো ছোপ দেখা যায় মুখে, সেটা গাঢ় হতে পারে বা হালকা, একটা অর্গানকেই আমরা সবসময় দায়ী করি, আর সেটা হচ্ছে লিভার। লিভার থেকে নাকি মুখে দাগ হয়। লিভারের সাথে মুখে দাগের খুব একটা সম্পর্ক নেই। মুখে যে অনেক সময় কালো ছোপ ছোপ দেখা যায়, সেটাকে আমরা বলি মেলাসমা। সেটা কিন্তু এই মেলানিনের কারণেই হয়। যেখানে মেলানিনটা সিক্রিশন বেশি হচ্ছে, সেই জায়গায় একটু কালো ছোপ একটু দেখা দেয়। আবার যদি হালকা ছোপ হয়, তার মানে সেখানে একটু মেলানিনটা কম সিক্রিশন হচ্ছে। সুতরাং এটা ভাবার কোনো ব্যাপার নেই যে লিভার থেকেই আমার স্কিনে দাগ হচ্ছে, বা আমার স্কিনে দাগ হচ্ছে মানেই আমার লিভার খারাপ হয়ে গেছে। আরেকটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে যে জলের জন্য নাকি চুল পড়ে যায়। যখনই আমাদের কোথাও আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই এবং দেখি চুল পড়তে শুরু করেছে, আমরা সেই জায়গার জলটাকে দোষ দিই। ধরুন আপনি কলকাতা থেকে গেছেন পুরুলিয়া, বা পুরুলিয়া থেকে কেউ এসছে আমাদের কলকাতায়, এসে তার চুল পড়তে শুরু হলো, তার সঙ্গে সঙ্গে সে দোষ দিয়ে দিল সেই জায়গাটা। একটা জিনিস বলুন তো, ওই অঞ্চলে সবার কি চুল পড়ছে? উত্তর নিশ্চয়ই না। তাহলে প্রবলেমটা আপনার মধ্যেই রয়েছে, জলের মধ্যে নয়। জলের জন্য যে চুল পড়ছে আপনার, সেরকম ব্যাপারটা নয়। আরেকটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে, যে সেতি হলে নাকি টক খাওয়া যায় না। সেতি হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ। সেতি বা ভিটিলিগো হচ্ছে সেই আবার মেলানিনের কারণে।
কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি মেলানিন প্রোডাকশন সেখানে কম হয়, তাহলে সেই জায়গাটা স্বাভাবিক আমাদের যে গায়ের রং তার থেকে হালকা হয়ে যায়। এই যে ওটাকে আমরা বলি সেতি বা ভিটিলিগো। এটা একটা অটো ইমিউন ডিজিজ। এর সাথে টক খাওয়া বা এইটা খাওয়া ওইটা খাওয়ার কোনো সম্পর্ক নেই। যারা সেতি বা ভিটিলিগোতে ভুগছেন তারা নির্দ্বিধায় টক, যে কোনো রকমের ফল, ডেয়ারি প্রোডাক্ট সবকিছু খেতে পারেন। বিজ্ঞাপন আমাদের মাথা খারাপ করে দিয়েছে যে ত্বকের যৌবন ধরে রাখতে গেলে আপনার ফেসিয়াল নাকি মাস্ট। তা দেখুন ফেসিয়াল ব্যাপারটা কি? ফেসিয়াল মানে হচ্ছে মুখের যে পিল অফ, মানে পিল অফ মানে হচ্ছে খোসা ছাড়ানো। আমরা যেমন আলুর খোসা ছাড়াচ্ছি, কমলা লেবুর খোসা ছাড়াচ্ছি, সেইটা হচ্ছে পিল অফ। সেটা কি আমাদের স্কিনের 3টে লেয়ার থাকে। এবার ওপরের লেয়ারে কিছু আমাদের যেটাকে আমরা বলি এপিডার্মিস, সেই লেয়ারে কিছু ডেড সেল এসে জমা হয়। এই ফেসিয়ালে কি করে, ওই সেই ডলাই মালাই করে ওপরের লেয়ারটাকে তুলে দেয় এবং এই ডলাই মালাই করার ফলে কিছুটা রক্ত চলাচল বৃদ্ধি পায়, যার ফলে একটু ফেসিয়াল করার পরে কি আপনাকে একটু ফেয়ার, একটু গ্লো আপনাকে দেখতে লাগে। কিন্তু তার এফেক্ট থাকে হচ্ছে 24 থেকে 36 ঘন্টা। তারপরে আবার কিন্তু সেই আবার আগের জায়গায় চলে আসে। সুতরাং ফেসিয়াল যে আপনাকে লং টার্ম একটা এফেক্ট দেবে তার কিন্তু কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। এই পার্লারে গিয়ে পকেট ফসানোর থেকে আপনি বাড়িতে যদি একটু 2 ফোঁটা মধু বা 2 ফোঁটা গ্লিসারিন মুখে একটু মেখে আপনি যদি নিজেই একটু ম্যাসেজ করেন, তাহলেও কিন্তু আপনি সেম এফেক্ট পাবেন যেটা আপনি কারি টাকা খরচা করে পার্লার থেকে পাচ্ছেন। বাড়িতে বসেই আপনি এটা ট্রাই করতে পারেন। অনেকেই বলে যে এক্সিমা থেকে নাকি অ্যাস্তমা হয়। আমার এক্সিমা রয়েছে, সেরে গেলে অ্যাস্তমা হবে। আবার অ্যাস্তমা রয়েছে, যদি অ্যাস্তমা সেরে যায় তাহলে আমার এক্সিমা হবে। দেখুন এক্সিমা আর অ্যাস্তমা এই দুটোর প্যাথোফিজিওলজি সম্পূর্ণ আলাদা। এদের দুজনের সাথে খুব একটা কোনো সম্পর্ক নেই। সুতরাং এটা কোনো ভাবার বিষয় নয় যে আমার এক্সিমা সেরে গেলে অ্যাস্তমা হবে বা অ্যাস্তমা হলে এক্সিমা হবে। বিজ্ঞাপন আমাদের আরেকটা জিনিস শিখিয়েছে যে সানস্ক্রিনে যত বেশি এসপিএফ তার প্রোটেকশন লেভেল নাকি তত বেশি। এসপিএফ ব্যাপারটা কি? এসপিএফ ব্যাপারটা হচ্ছে সান প্রোটেক্টিং ফ্যাক্টর। মানে আপনার এই যে আমাদের সূর্যে যে ক্ষতিকর যে ইউভি রেজ, আল্ট্রাভায়োলেট রেজ গুলো থাকে, সেখান থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে এই সানস্ক্রিন। তার একটা মাত্রা থাকে, এটাকে আমরা বলি এসপিএফ। আমাদের যা ওয়েদার, তাতে আমাদের এসপিএফ 15 থেকে 20 হচ্ছে আমাদের যথেষ্ট। সুতরাং বিজ্ঞাপনের চক্করে পড়ে যত বেশি এসপিএফ তত বেশি দাম, তত বেশি প্রোটেকশন, এটা ভাবার কোনো কারণ নেই বা এর পেছনে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যাও নেই। সুতরাং আপনি যে কোনো একটা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন 15 থেকে 20। মনে রাখবেন কোনো সানস্ক্রিন আপনাকে 100% প্রোটেকশন দেয় না। সুতরাং আপনি বিজ্ঞাপন দেখে প্রতারিত হওয়ার আগে সায়েন্সটাকে জানুন। আর এই স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেলে আপনি যুক্ত হন, তাহলে আপনি সায়েন্টিফিক ভাবে আপনার নলেজ বাড়াতে পারবেন। আপনার যত নলেজ বাড়বে আপনি তত ডিসিপ্লিন হবেন এবং তত আপনার সমস্যা কম হবে এবং আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নির্ভয়ে থাকুন। নমস্কার।